রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিবাদী টকবকে এই যুবক। সো গাইস, কথা বলবো আবু সাঈদ ভাইকে নিয়ে। তিনি মূলত কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হিসেবে তাকে গণ্য করা হচ্ছে, টু বি অনেস্ট। এবং অ্যাজ এ নোটিস এবং ইন্টারনেটে বা সব জায়গায় আবু সাঈদ ভাইয়ের কথা সবচেয়ে বেশি উল্লেখ হচ্ছে, সেই কারণে আমি আসলে তার কথা বলবো। অ্যান্ড বেসিক্যালি আমরা কয়েকদিন আগেই দেখতেছি যে কি লেভেলের ম্যাসাকার হয়ে গেল, ইন্টারনেট ছিল না অ্যান্ড এভরিথিং। এর ভিতরেই আসলে ভিডিওটা বানানোর আমার প্ল্যান ছিল, বাট পারিনি। তো আবু সাঈদ ভাই মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরে ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের একজন আহ্বায়কও হিসেবে কাজ করতেছিলেন। তো আমরা সোশ্যাল মিডিয়া দেখলে বা রিসার্চ করলে যে জিনিসটা পাই যে উনি আসলে এই আন্দোলনে নিজেকে একদম ফুল অন প্রিপেয়ার ছিলেন, যিনি শহীদ হয়ে গেছেন। এবং আমরা ভিডিও ক্লিপস, আমি এই ভিডিওর ভিতরে কিছু জায়গায় প্লে করব এই সিনারিওগুলা। তিনি নিজের সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন জাস্ট টু প্রুভ। আবু সাঈদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হিজ পয়েন্ট এবং বাকি যারা কোটা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে তিনি আসলে সম্পূর্ণ নিজের দাবি আদায়ের জন্য সম্পূর্ণভাবে কমিটেড ছিলেন। সেই কারণে আসলে নিজেকে একদম সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন এবং এর ফলাফল তো আমরা দেখতেই পারলাম পুলিশের গুলিতে। এবং আরও আনুষঙ্গিক স্টোরি যদি আমরা পর্যালোচনা করি, হি পাস্ট অ্যাওয়ে অ্যান্ড তাকে শহীদ হিসেবেই আমরা সবাই গণ্য করব। অ্যাজ ই স্টুডেন্ট, টু বি অনেস্ট, আমিও একজন স্টুডেন্ট এবং আমি দেখি যখন আমার ফেলো স্টুডেন্টরা এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হচ্ছে, হাজার হোক তাদের তো আমরা আর ফিরে পাবো না। ঠিক আবু সাঈদ ভাইয়ের ঘটনাটা এরকম। তার নিয়ে যে নিউজগুলো হয়েছে সেগুলোতে তার ফ্যামিলির আর্তনাদ এবং আশেপাশে যারা তাদের জীবন দিয়েছে তাদের আর্তনাদ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমার এই ভিডিওটা বানানোর মূল পয়েন্ট হলো আসলে এই বর্তমান কারেন্ট সিচুয়েশনটা সত্যি অনেক বেশি দুঃখজনক। আরও অনেক অজস্র ছেলে মেয়ে এবং ইয়াং স্টুডেন্টস বিশেষ করে তারা তাদের জীবন হারিয়েছে এবং এটা সামনে আসলে যে কতটুকু আগাবে সেটা বলা যাচ্ছে না। এবং আমাদের কান্ট্রির ওভারঅল ইন্টারনেট সিস্টেমও সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যেটা আসলে সামনে আরও প্রলং হতে পারে পরিস্থিতি দেখে যতটুকু বোঝা যাচ্ছে। আসলে এই ভিডিওটা কন্ডোলেন্স টু আবু সাঈদ ভাই, এবং সামনে আরও যারা মার্টিয়ার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের নিয়ে আমি আরও কিছু ভিডিওস বানাবো, যেহেতু এখন আপাতত ইন্টারনেট সামান্য চলছে। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকুই। ফিউচারে আরও সামনে কিছু ভিডিওস নিয়ে আসবো। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।